আগের পর্বে আপনারা ভাইজ্যাকের ঋষিকুণ্ড বিচের ভিডিও দেখেছিলেন। এই পর্বে আপনাদেরকে আমরা ভাইজ্যাকের বিভিন্ন সাইট সিন ঘুরিয়ে দেখাবো। চলুন দেখা যাক। আমরা যাচ্ছি রামানাইডু ফিল্ম সিটিতে। এই সামনের দিকে কি একটা আছে, মানে সব ফিল্মের সব বিভিন্ন শুটিং ফুটিং হয় মনে হয়। এখানে লেখা আছে রামানাইডু, ডক্টর রামানাইডু ফটো এক্সিবিশন। তো চলো, এই যে এখানে লেখা আছে ডক্টর রামানাইডু ফটো এক্সিবিশন, এখানে লেখা আছে। তো চলো দেখা যাক কোন দিকে গেল আমাদের ছিল, এই দিকে গেছে। চলো ফটোগুলো একটু দেখে নাও। এই যে এখানে একটা মন্দির আছে, মন্দির রামানাইডু ফিল্ম সিটিতে। চলো এদিকে একবার যা। হচ্ছে যে মিউজিয়ামের ভিতরটা ভিডিও করতে দেয় না আর কি। তো আমরা দেখে এলাম সব, মানে বিভিন্ন দিনে আর কি ক্যামেরাগুলো রাখা আছে, কখন কিসের মানে পুরোনো দিনে কিভাবে শুটিং করা হতো সেই সব রাখা আছে আর কি। ক্যামেরাগুলো রাখা আছে এবং অন্যান্য বিভিন্ন, একটা দেখলাম বাইক রাখা আছে, এসব রাখা আছে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। চলো, তো আমরা এখন কৈলাসগিরি টেম্পেলে আসি, আমরা ঢুকছি আর কি কৈলাসগিরি টেম্পেলে। ওই কৈলাসগিরি টেম্পেলে আসতে গিয়ে একটা ট্রাফিক পড়লো, ওখানে মনে হয় 60 টাকা কি 70 টাকা নিল, ঠিক আছে। তো এই হচ্ছে যে কৈলাসগিরি টেম্পলের এন্ট্রি পয়েন্ট। তো চলো যাব। ও বলে রাখা ভালো, কৈলাসগিরি টেম্পলের ভিতরে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছিলাম, তাই ভিতরে যে ছবিটা আমরা তুলেছিলাম সেই ছবিটাই চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। কৈলাসগিরি টেম্পল থেকে বেরিয়ে এসেই যেখানে গ্যারেজ আছে সেখান থেকে ভাইজ্যাকের সমুদ্রের দারুণ ভিউ আছে, এখন আপনারা সেটাই দেখছেন। তো এখন আমরা আছি বিশাখা মিউজিয়ামে আছি। এইদিকে শাহনাজদা আছে, ওই যে আমাদের আফ্রিদি, মামু, অদিতি, সাদাত, শুভ, ওইদিকে আমাদের রানা, বাপ্পাদা সবাই আছে। 10 টাকা করে লাগছে টিকিটে। এই বিশাখা মিউজিয়ামে সাবমেরিন, ট্যাঙ্ক সহ বিভিন্ন জিনিসপত্র আছে, আর পাশে একটা মিউজিয়ামও আছে। সেখানকার ভিডিও আমরা করতে পারিনি, মানে সেখানকার ভিডিও করতে দেওয়া হয় না, তাই চলুন এইটুকুই দেখে নেওয়া যাক। নিয়ে গেছে সাবমেরিন আর কি। চলুন নামতে তো পারি। এদিকে তো শাহনাজদার কথা মতো শুধুমাত্র এই 10 টাকা দেওয়াটা হচ্ছে জাস্ট লস। তো এখন আমরা ঢুকছি সাবমেরিন মিউজিয়াম বিশাখাপত্তনম। ভাইজ্যাকের সাবমেরিন মিউজিয়ামে ঢুকছি। ওইদিকে উত্তাল সমুদ্রের ঢেউ, এদিকে যাচ্ছে আমরা। এই যে সাবমেরিন মিউজিয়ামের লাইন, এটা ঢোকার জন্যে, আর এটা হচ্ছে টিকিট কাটার লাইন। এই যে এটা হচ্ছে সাবমেরিন, এর ভেতরে হচ্ছে যে ঢুকতে হবে আমাদেরকে, তাই এত বড় লাইন। আর আমরা যাব হচ্ছে যে ট্রেন হচ্ছে যে আমাদের 9টাতে, এখন বাজছে
6:45। হ্যাঁ না সরি 5:45। তো আমরা আরও 3-4টে পয়েন্ট আছে, তো সেইখানে হয়তো ঢুকতে পাবো না, তো সেই জন্য আর কি আমরা বেরিয়ে যাচ্ছি। ভেতরে মনে হয় ভিডিও করতে দেবে না, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা বিচে যাব, বিচে গিয়ে সময়টা কাটাবো একটু, দেখতে পাচ্ছি। তো চলো। তো আমরা এখন ফিশ অ্যাকোয়ারিয়াম যাচ্ছি। বাদশা দারচিনি নাম। তো এই যে ফিশ অ্যাকোয়ারিয়াম, তো চলো যাই। এই যে এটা এন্ট্রি পয়েন্ট 50 টাকা করে, 50 টাকা করে লাগছে। ও পিছন দিকে এন্ট্রি, এই যে এদিকে উঠতে হবে। এই হাঙরের মুখ দিয়ে ঢুকতে হবে। এই দেখো হাঙরের মুখ দিয়ে ঢুকছি আর কি। আর তো জানোই মাছ ফাছ একটু বেশি ভালো লাগে। চরম গরম লাগছে হাঙরের মুখে ঢুকে। এই যে এন্ট্রি পয়েন্ট, এখন আবার গার্ড বসে আছে। চলো ভেতরে যাই, দিয়ে তারপর দেখা হচ্ছে। এই দেখো আরো বড় হাঙর, আমাদের আরো বড় হাঙর। এই ফিশ অ্যাকোয়ারিয়ামে ঢুকে আমরা বহু রকমের মাছ, কচ্ছপ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখেছিলাম। তো চলুন আপনারাও আমার সাথে সাথে দেখে নিন। আমরা ফিশ অ্যাকোয়ারিয়াম গিয়েছিলাম, সেখানে আছে কিছু কিছু ফিশ, কিন্তু ঠিকঠাক অতটাও ঠিকঠাক নয়। এবার আমরা যাচ্ছি হচ্ছে RK বিচে। এই পাশেই সমুদ্র, এই সন্ধ্যেবেলায় অসংখ্য মানুষের ভিড়। বিচে ঘোড়া দেখতে পাচ্ছি উপর থেকেই, একদম সামনেই ফিশ অ্যাকোয়ারিয়ামের একদম সামনে হচ্ছে RK বিচ। এরপর কোথাও যাবো কিনা জানি না, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এই নামছি আর কি। বাবা লিবেলি হয়ে গেল পা। ও বিচ, সকালবেলায় নেমেছিলাম, স্নান করলাম। তো চলো 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 চলো। সন্ধেবেলায় প্রায় 6:30 বাজছে, 6:36। এই সময় এসেছি আমরা ভাইজ্যাকের RK বিচে। তো এখানে এলাম আমরা, আমাদের সমস্ত রকম ভালো মন্দ, যা ভালো লাগা মন্দ লাগা সব কিছু ভুলে এখানে আমরা সবাই মিলে এনজয় করছি।
তো এই দেখুন এত ভিড়, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ এই সন্ধ্যাবেলা বিচে। আমি দীর্ঘ প্রায় 4 বছর কি 3 বছর পর আসছি, এরকমভাবে বিচে দাঁড়িয়ে ভিডিও করছি। এই যে আমি, চলো এই গ্রুপ ফটো তুলছে, আমাকে ডাকছে না। সেদিন সন্ধ্যেটা আমাদের কাছে একটু অন্যরকম ছিল। বিচে দাঁড়িয়ে সারাক্ষণটা সময় কাটানো খুব ভালোই লেগেছিল সকলের। ও আপনাদেরকে তো বলাই হয়নি, সেদিন রাতেই ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল, আর আমরা ছিলাম আর্জেন্টিনার ফ্যান, আর সেখানে ব্রাজিলের ফ্যান ছিল 7। তো চলুন একটু দেখে নেওয়া যাক কি হয়েছিল। আর্জেন্টিনা। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, মানে বাড়ি মানে কি, সরি, স্টেশন ফেরার পালা। মানে বিশাখাপত্তনম স্টেশন যাবো, বিশাখাপত্তনম। আর এটা হচ্ছে পিস মিউজিয়াম, আর ওই দিকে হচ্ছে আরকে বিচ। এখানে হচ্ছে যে সন্ধ্যেবেলায় মানে বিচে বসার মতো জায়গা। এদিকে একটা, এই জায়গাটাতে একটা মেলা টাইপের হচ্ছে, মেলা মানে কি এখানে আর কি মার্কেট আছে। তো ওখানে একবার গেলাম, ওটার ভিডিও করতাম না, মোটামুটি ঠিকঠাক মহিলাদের জিনিসপত্র আছে এবং চাবি রিং আছে আর কি, সমুদ্রের জিনিস আছে কিছু। এই হচ্ছে ভিডিও। আর এবার যাবো বিশাখাপত্তনম স্টেশন। আমাদের ট্রেন আছে হচ্ছে 9:30টার সময়। তো স্টেশন গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাজছে 8:14। আমরা এখান থেকে বেরিয়েছিলাম, আমরা ট্রেনে করে নেমেছিলাম হচ্ছে ওই 6:30টার দিকে, আর বেরিয়েছিলাম হচ্ছে 10টার দিকে। তো এখন 8:14 বাজছে। পুরো বিশাখাপত্তনম ঘুরে 8:14, সন্ধ্যা 8:14-তে আমরা আবার ফিরে এলাম বিশাখাপত্তনম স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে আপনার ট্রেন ধরে, 9:30টায় ট্রেন আছে, 9:30টায় ট্রেন ধরে কলকাতা যাবো। আমাদের রিজার্ভেশন করা আছে ইস্ট কোস্ট এক্সপ্রেসে। আর হচ্ছে যেই ভাড়া লাগলো হচ্ছে আপনার 3,000 সামথিং কিছু, 3,000 সামথিং কিছু লাগলো। তো চলো এখানেই এই ভিডিওটা শেষ করা যাক। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।